হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো সামনেই আসতে চলেছে মিসলেনিয়াস এক্সাম প্রিলি 2024 পরীক্ষা। আর হাতে খুব বেশি সময় নেই। তো ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে আমি তোমাদের কিছু বিষয় ভিত্তিক এবং কিছু টপিক ভিত্তিক ম্যারাথন ক্লাসের প্রশ্নোত্তর করিয়ে দেবো, যেখানে 100-র উপর থেকে প্রশ্ন উত্তর থাকবে। তো আজকে আমরা সেই রকমই এনসিয়েন্ট হিস্ট্রির উপর থেকে পার্ট 1 এর ক্লাস করব এবং আজকের ক্লাসে 100+ প্রশ্ন উত্তর রয়েছে এবং এই সমস্ত ম্যারাথন এমসিকিউ ক্লাস তোমাদের আপকামিং মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই হেল্পফুল হতে চলেছে। ওভারঅল একটা রিভাইজ তোমরা এখান থেকে করে নিতে পারবে। তো র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্ন উত্তরগুলো চলবে, যেহেতু 100+ প্রশ্ন উত্তর রয়েছে। তো প্রশ্নগুলো চলাকালীন নিজেরাই চেষ্টা করবে, তোমাদের প্র্যাকটিসটা এবং রিভাইজটা এখান থেকে হয়ে যাবে। তো ভিশন ডাব্লিউবিসিএস এ নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং এই সমস্ত ক্লাসের পিডিএফ ভিশন ডাব্লিউবিসিএস এর যে অফিসিয়াল অ্যাপ রয়েছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, সেখান থেকেই পাবে, ডাব্লিউবিপিএসসি সেকশন থেকে। তো এখনই ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে। তো যাই হোক, আজকে ক্লাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য হাউসেস অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মেড অফ? সিন্ধু সভ্যতার বাড়িগুলি কি দ্বারা তৈরি? তো 4টি অপশন রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন এ, বার্নড ক্লে ব্রিক্স, অর্থাৎ পোড়া মাটির তৈরি সিন্ধু সভ্যতার বাড়িগুলি। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, হু কল্ড ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি? বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই গুরুত্বপূর্ণ কথাটা কে অভিভূত করেছিলেন ভারতকে উদ্দেশ্য করে? নিচের কোন ঐতিহাসিক? সঠিক উত্তর হবে অপশন বি, ভিনসেন্ট স্মিথ। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ আর অশোকাস ইনস্ক্রিপশন রিটেন? অশোকের শিলালিপি কোন ভাষাতে লিখিত ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, ব্রাহ্মী অ্যান্ড খরস্থি লিপিতে। 4 নম্বর প্রশ্ন দেখো, হাতিগুম্ফা স্ক্রিপ্ট বিলংস টু হুজ টাইম? হাতিগুম্ফা লিপি নিচের কোন সম্রাটের সমসাময়িক বা কোন সম্রাটের সময়কালের? 4টি গুরুত্বপূর্ণ রাজার নাম রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলিঙ্গরাজ খারবেলের সময়ের লিপি হাতিগুম্ফা, অর্থাৎ হাতিগুম্ফা লিপি থেকে আমরা কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানতে পারি। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য নাসিক স্ক্রিপ্ট? অর্থাৎ এটা একটু ভুল রয়েছে, হু ইজ দ্য নাসিক স্ক্রিপ্ট নয়, নাসিক স্ক্রিপ্ট কার সাথে সম্পর্কিত? ঠিক আছে, তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশনটি সাতকর্ণী। সাতকর্ণীর সাথে সম্পর্কিত রয়েছে নাসিক স্ক্রিপ্ট। সমুদ্রগুপ্তের সাথে সম্পর্কিত কি রয়েছে? এলাহাবাদ ইনস্ক্রিপশন। অশোকার সাথে কি রয়েছে? ভাব্রু ইনস্ক্রিপশন। অশোকের সাথে প্রচুর ইনস্ক্রিপশন সম্পর্কিত রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ভাব্রু। পুলকেশী 2 এর সাথে আইহোল ইনস্ক্রিপশন। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন, হু ইজ মেনশনড ইন এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন রিটেন বাই হরিসেন? হরিসেন রচিত এলাহাবাদ স্তম্ভলিপিতে কার কথা বলা রয়েছে? তো এক্ষুনি লিখে দিলাম অপশন বি, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের ব্যাপারে বলা রয়েছে। হরিসেন কে? হরিসেন কোট পোয়েট অফ সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। 7 নম্বর প্রশ্ন, হুজ অ্যাচিভমেন্টস আর নোন ফ্রম আইহোল প্রশস্তি বাই রবি কীর্তি? রবি কীর্তি প্রণীত আইহোল প্রশস্তি থেকে নিচের কোন রাজার কৃতিত্বের কথা জানতে পারি থাকি আমরা? তো সঠিক উত্তর হবে অপশন ডি, পুলকেশী 2। রবি কীর্তি কে ছিলেন? পুলকেশী 2 এর সভাকবি। 8 নম্বর প্রশ্ন, টু হুম ইজ ইনস্ক্রিপশন অফ গিরনার অ্যাসোসিয়েটেড? নিচের কোন সম্রাটের সাথে গিরনার শিলালিপি সম্পর্কিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন এ রুদ্রদামন। রুদ্রদামনের সাথে ঘৃণার শিলালিপি সম্পর্কিত রয়েছে। এবং দেখো গৌতমীপুত্র সাতকর্ণী, এনার সাথে কি সম্পর্কিত রয়েছে, কোন ইনস্ক্রিপশন? একটু আগেই দেখলাম, নাসিক ইনস্ক্রিপশন। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য গঞ্জাম স্ক্রিপ্ট রিলেটেড টু? গঞ্জাম স্ক্রিপ্ট বা গঞ্জাম লিপির সাথে নিচের কোন সম্রাট সম্পর্কিত রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, শশাঙ্ক। নেক্সট 10 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ দ্য প্লেস অব মহেঞ্জোদারো লোকেটেড? মহেঞ্জোদারো নিচের কোন স্থানে লোকেটেড রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, লারকানা ডিস্ট্রিক্ট অফ সিন্ধ প্রভিন্স। সিন্ধ প্রভিন্সের যে লারকানা জেলা রয়েছে সেখানে মহেঞ্জোদারো অবস্থিত রয়েছে। এখন বর্তমানে কোথায় রয়েছে? পাকিস্তান। মহেঞ্জোদারো ইন ডিসকভার্ড ইন 1922, ওকে, বাই রাখাল দাস ব্যানার্জি। ওকে, এবং মন্টেগোমারি পাঞ্জাব যেটা পাকিস্তানে অবস্থিত রয়েছে সেটাকে, সেখানে কোন সিন্ধু সভ্যতার সাইট রয়েছে, সেটা হচ্ছে হরপ্পা। 11 নম্বর প্রশ্ন, খালিমপুর স্ক্রিপ্ট বিলং টু হুজ পিরিয়ড? খালিমপুর লিপি নিচের কোন সম্রাটের সময়কালের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধর্মপালের সময়কালের। 12 নম্বর প্রশ্ন, হাউ মেনি, আচ্ছা, হাউ মেনি পুরাণস, কতগুলো পুরাণ রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 18, 18টি পুরাণ রয়েছে। 108টি কি রয়েছে? উপনিষদ। এবং 6টি কি রয়েছে? ফিলোসফি। ওকে, 13 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ হর্ষচরিতা? হর্ষচরিত কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাণভট্ট। বাণভট্ট কে ছিলেন? পোর্ট পোয়েট অফ হর্ষবর্ধন। ওকে, অশ্বঘোষ কি লিখেছিলেন? রোট বুদ্ধচরিত। বুদ্ধচরিতম। হর্ষবর্ধন কি লিখেছিলেন? রোট রত্নাবলী। রত্নাবলী অ্যান্ড প্রিয়দর্শিকা। প্রিয়দর্শিকা। হরিসেন কি লিখেছেন? এলাহাবাদ ইনস্ক্রিপশন। ওকে, 14 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ রামচরিত? রামচরিত কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সন্ধ্যাকর নন্দী লিখেছেন রামচরিত। আর তুলসীদাস কি লিখেছেন? রামচরিত মানস। 15 দেখো, হু রোট রাজতরঙ্গিনী? রাজতরঙ্গিনী কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, কলহন। রাজতরঙ্গিনী থেকে আমরা কি জানতে পারি? হিস্ট্রি অফ কাশ্মীর, কাশ্মীরের ইতিহাস জানতে পারি। 16 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ অ্যাস্থেটিক কলম্বাকাম রিলেটেড ওয়ার্কস? তো অ্যাস্থেটিক কলম্বাকাম নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন সি, তামিল হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া।
17 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য অথর অব দ্য বুক ইন্ডিকা? ইন্ডিকা গ্রন্থটির লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, মেগাস্থেনিস। কার সময় ভারতবর্ষে ছিলেন? কেম টু ইন্ডিয়া ডিউরিং চন্দ্রগুপ্ত ময়ূরা। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতবর্ষে এসেছিলেন। 18 নম্বর প্রশ্ন দেখো, হু ইজ দ্য অথর অফ তহকাক ই হিন্দ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। তহকক ই হিন্দ কার রচনা করা? সঠিক উত্তর হবে অপশন এ, আল বিরুনির রচনা করা। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য অটোবায়োগ্রাফি ফতুয়াত ই ফিরোজ শাহী? ফতুয়াত ই ফিরোজ শাহী নামক আত্মচরিতটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফিরোজ শাহ তুগলক নিজে। 20 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ তারিকি আলাই? তারিকি আলাই গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে আমির খসরু। 21 নম্বর প্রশ্ন, হু ডিসকভার্ড হরপ্পা? হরপ্পাকে আবিষ্কার করেছেন? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, দয়ারাম সাহানি। কত সালে? ইন 1921। 22, হোয়ার ইজ দ্য লার্জ বাথ ইন ইন্ডাস ভ্যালি ফাউন্ড? নিচের কোন শহরে সব থেকে বৃহত্তম স্নানাগার খুঁজে পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন বি, মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে আর কি কি পাওয়া গেছে? স্টিল অফ পশুপতি। ওকে, আর কি পাওয়া গেছে? ব্রোঞ্জ স্ট্যাচু অফ ড্যান্সিং গার্ল, বিয়ার্ড ম্যান স্ট্যাচু। আচ্ছা, মহেঞ্জোদারোর মিনিং কি? মিনিং সেটা হবে মাউন্ট অফ ডেড, মৃতেস্তূপ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, হাউ মেনি বার্নস আর ফাউন্ড ইন হরপ্পা? বার্নস মিন হচ্ছে শস্যাগার বা গ্র্যানারি বলতে পারো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 6 ইন এ রো, একটি সারিতে 6টি। 24, হোয়ার ওয়াজ দ্য ধোলাভিরা? ধোলাভিরা নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, গুজরাট। গুজরাটে ধোলাভিরা অবস্থিত রয়েছে এবং ফেমাস ফর, কিসের জন্য ধোলাভিরা বিখ্যাত? হাইলি ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। এবং আর একটা কি পাওয়া গেছে এখান থেকে? স্টেডিয়াম, এভিডেন্স অফ স্টেডিয়াম। নেক্সট 25, a piece of woven cloth was found in which city of Indus Valley civilization? সিন্ধু সভ্যতার কোন শহর থেকে একটি কাপড়ের টুকরো, কাপড়ের বোনা টুকরো খুঁজে পাওয়া গেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহেঞ্জোদারো। আচ্ছা, আলমগীরপুর এটা হচ্ছে ইস্টার্ন মোস্ট পার্ট অফ আইবিসি। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একদম ইস্টার্ন মোস্ট পার্ট হয়ে যাবে আলমগীরপুর, ইউপিতে অবস্থিত রয়েছে। 26 দেখো, হু ইজ নোন অ্যাজ রিয়েল ফাউন্ডার অফ গুপ্ত এম্পায়ার?
গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, চন্দ্রগুপ্তকে। শ্রীগুপ্ত তিনি হচ্ছেন ফাউন্ডার, ফাউন্ডার অফ গুপ্ত ডাইনেস্টি। কিন্তু রিয়েল ফাউন্ডার সেটা হয়ে যাবে চন্দ্রগুপ্ত। ওকে, নেক্সট 27, হুজ রেন ডিড ফা হিয়েন অ্যাট হিউয়েনসাং ভিজিটেড? নিচের কোন রাজাদের সময় ফা হিয়েন এবং হিউয়েনসাং এসেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময় এসেছিলেন ফা হিয়েন, এবং হর্ষবর্ধনের সময় এসেছিলেন কি জিউয়েনসাং বা হিউয়েনসাং। ওকে, 28, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ডাজ নট ম্যাচ কারেক্টলি? নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলে না? দেখো, কিছু লেখক এবং কিছু গ্রন্থের নাম দেওয়া রয়েছে। কৌটিল্য অর্থশাস্ত্র, তারপর দেখো, আচ্ছা এটা হবে হল, হল হচ্ছে গাথা সপ্তশতী, বানভট্ট বুদ্ধচরিত, কালিদাস, অভিজ্ঞান শকুন্তলা। এখানে ভুল কোনটা দেওয়া রয়েছে? অপশন সি, বানভট্ট বুদ্ধচরিত, এটা ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে, বানভট্ট কি লেখেন? হর্ষচরিত। আর বুদ্ধচরিত কে লেখেন? বুদ্ধচরিত লেখেন অশ্বঘোষ। 29, in the south অশোকা extended the empire up to which river? দক্ষিণ ভারতে কোন নদী পর্যন্ত অশোক সাম্রাজ্য বিস্তার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, কাবেরী নদী পর্যন্ত। 30 নম্বর প্রশ্ন, হুইচ ইজ নট রিটেন বাই হর্ষবর্ধন? হর্ষবর্ধন নিচের কোনটি লেখেননি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, কাদম্বরী। আচ্ছা, এখানে জেমস রয়েছে, এটা অ্যাকচুয়ালি জেমস হবে না, এটা হবে রত্নাবলী। ওকে, তো কাদম্বরী কে লিখেছেন? কাদম্বরী লিখেছেন বাণাভট্ট। 31 নম্বর প্রশ্ন দেখো, আর্যভট্টা অ্যান্ড বরাহমিহির ওয়ার সেজেস অফ হুইচ এরা? আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, গুপ্ত যুগের। 32, দ্য ওল্ডেস্ট ব্রাঞ্চ অফ ইন্ডিয়ান ফিলোসফি? প্রাচীনতম ভারতীয় দর্শনের শাখা নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে, ভুল রয়েছে একটু অপশনে, অ্যাকচুয়ালি আমি বেঙ্গলি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেছি, তো উল্টো পাল্টা হয়ে গিয়েছে। এটা হয়ে যাবে সাংখ্য, সাংখ্য। ঠিক আছে, ফাউন্ডার কে ছিলেন? কপিল মুনি। ওকে, মহর্ষি কপিল মুনি ছিলেন ফাউন্ডার। ইয়োগা পতঞ্জলি, বৈশিশিকা জৈমিনী। ওকে, সরি বৈশিশিকা জৈমিনী নয়, কনাদ। নেক্সট 33, হোয়েন ওয়াজ ভেদিক লিটারেচার রিটেন? কোন সময় বৈদিক সাহিত্য রচিত হয়? সঠিক উত্তর হবে 15,000 টু 500 বিসির মধ্যে। 34, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ত্রিপিটকা রিটেন? কোন ভাষাতে ত্রিপিটক লেখা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, পালি ল্যাঙ্গুয়েজ। 35, হু রোট বুদ্ধচরিতা? অলরেডি লিখে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন বি, অশ্বঘোষ বুদ্ধচরিত লিখেছেন। 36, হু অ্যামং দ্য ফলোইং পিপল রোট মিতাক্ষরা? মিতাক্ষরা বা মিতাক্ষরা নিচের কোন ব্যক্তি লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, বিজ্ঞানেশ্বর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 37, হু ইজ দ্য অথর অফ সূর্যা সিদ্ধান্ত?
সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ আর্যভট্ট। 38 হু কম্পোস্ট ফোক ওকিং? ফোক ওকিং নিচের কোন ব্যক্তি লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন সি ফাহিয়েন। 39 সন্ধ্যাকর নন্দী ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হুইচ ডাইনেস্টি? সন্ধ্যাকর নন্দী নিচের কোন রাজবংশের সভাকবি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি পাল বংশের। ঠিক আছে, কোর্ট পোয়েট অফ রামপাল। 40 নম্বর প্রশ্ন, হু ডেসিফার্ড দ্য ইনস্ক্রিপশন অফ অশোকা? অশোকের শিলালিপির পাঠোদ্ধার নিচের কোন ব্যক্তি করেন? সঠিক উত্তর হবে অপশন বি জেমস প্রিন্সেপ। কত সালে? 1837 সাল। 41 দেখো, হু রোড শ্রীকৃষ্ণ বিজয় কাব্য? শ্রীকৃষ্ণ বিজয় কাব্য নিচের কোন ব্যক্তি রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন বি মালাধর বসু। জয়দেব কি লেখেন? গীত। ঠিক আছে, গীত গোবিন্দম। 42 ইন হুম ইজ বুদ্ধিস্ট থিওলজি মেনশনড? বৌদ্ধ ধর্মতত্ত্ব নিচের কার মধ্যে লেখা রয়েছে? একটু ভুল রয়েছে, অপশন হবে জাতকা। জাতক। 43 দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সোর্স অফ মিউনিসিপাল গভর্নেন্স অফ দ্য সিটি অফ পাটলিপুত্র ইন ময়রান এম্পায়ার? মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস নিচের কোনটি? কোথা থেকে আমরা জানতে পারি? সঠিক উত্তর হবে অপশন এ ইন্ডিকা থেকে। 44 হুজ কন্টেম্পোরারি ওয়াজ দ্য এমিনেন্ট গ্রামারিয়ান পতঞ্জলি? বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি নিচের কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি পুষ্যমিত্র শুঙ্গের। 45 অপলা, লোপামুদ্রা অ্যান্ড গার্গী, দিস থ্রি ভিদুসি ওম্যান বিলং টু হুইচ এরা? অপলা, লোপামুদ্রা, গার্গী এই তিনজন বিদুষী মহিলা কোন যুগের? সঠিক উত্তর হবে অপশন এ ভেদিক পিরিয়ডের। 46 জয়দেব দ্য অথর অফ গীতা গোবিন্দা ওয়াজ কোর্ট পোয়েট অফ হুইচ কিং অফ বেঙ্গল? গীত গোবিন্দের রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি লক্ষ্মণ সেনের। 47 হুইচ ট্রাভেলার কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ হর্ষবর্ধন? হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি হিউয়েন সাং। 48 হু গট দ্য টাইটেল গুণরাজ খাঁ? গুণরাজ খাঁ উপাধিটা নিচের কোন ব্যক্তি পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি মালাধর বসু। 49 রত্নাবলী হুজ কম্পোজিশন? রত্নাবলী কার রচনা? সঠিক উত্তর হবে অপশন ডি হর্ষবর্ধন। 50 হু ওয়াজ দ্য গুপ্ত এম্পারার ডিউরিং ফাহিয়েন্স ভিজিট টু ইন্ডিয়া? ফাহিয়েনের ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চন্দ্রগুপ্ত টু, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন। 51 দেখো, হু রোট? ভুল রয়েছে, এটা হবে ঋতু সংহার।
ঋতুসংহার নিচের কোন ব্যক্তি রচনা করেন? সঠিক উত্তর অপশন ডি, কালিদাস। 52. According to Buddhist tradition and history, চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ, বৌদ্ধ প্রথা এবং ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কোন বংশীয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্ষত্রিয় বংশের। 53. In which language did poet জয়দেব রিড গীতগোবিন্দা? কবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেছেন নিজের কোন ভাষায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সংস্কৃত। 54. হু ইজ দ্য অথর অফ কাদম্বরী? কাদম্বরী গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, বাণভট্ট। 55 দেখো, দ্য অথর অফ রাজতরঙ্গিনী অ্যান্ড হর্ষচরিত ওয়াজ আর রাজতরঙ্গিনী এবং হর্ষচরিত এই দুটো গ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি? কোন কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন এ, কলহন। কলহন লিখেছেন রাজতরঙ্গিনী এবং বাণভট্ট লিখেছেন হর্ষচরিত। নেক্সট দেখো 56. ইন হুইচ সংস্কৃত ড্রামা ডু উই মিট দ্য ক্যারেক্টার্স, দেখো চারু দত্ত অ্যান্ড বসন্ত সেনা। আমরা কোন সংস্কৃত নাটকে চারু দত্ত এবং বসন্ত সেন এই চরিত্র দুটোর সাক্ষাৎ পাই? তো এখানে অপশনগুলো একটু ভুল রয়েছে। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে মৃচ্ছক টিকম। মৃচ্ছক টিকম, সঠিক উত্তর হবে অপশন সি, মৃচ্ছক টিকম। নেক্সট 57. ইন হুইচ ল্যাঙ্গুয়েজ কম্বা রামায়ণ রিটেন? কম্ব রামায়ণ নিচের কোন ভাষায় লেখা? সঠিক উত্তর অপশন বি, তামিল। 58. ইন হুইচ ল্যাঙ্গুয়েজ আর দ্য স্টোরিজ অফ জাতকা রিটেন? জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? সঠিক উত্তর অপশন বি, পালি ল্যাঙ্গুয়েজ। 59. ধৈ ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হুইচ কিং? ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, লক্ষ্মণ সেন। 60 দেখো, হিস্ট্রি অফ কলহনস রাস্তানাঙ্গিনী, কলহনের রাস্তানাঙ্গিনী কোথাকার ইতিহাসের বিবরণ দেয়? সঠিক উত্তর হবে অপশন সি, কাশ্মীর। 61. হুইচ পার্ট অফ দ্য ঋগ্বেদা ইজ বিলিভড টু হ্যাভ বিন কম্পোজড ইন দ্য লেটার ভেদিক পিরিয়ড? ঋগ্বেদের কোন অংশ পরবর্তী বৈদিক যুগে রচিত বলে মনে করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 10th মন্ডল, দশম মন্ডল। টোটাল 10টাই মন্ডল ছিল এবং শেষ মন্ডলটাকে মনে করা হয় পরবর্তী বৈদিক যুগে লেখা হয়েছে। 62. হোয়াট ইজ দ্য নাম্বার অফ, এখানে একটু ভুল রয়েছে, ঠিক আছে, এটা হবে পুরাণ। তো অলরেডি দেখে নিয়েছি অপশন ডি, 18টি পুরাণ রয়েছে। 63. দ্য ওয়ার্ড সত্যমেভ জয়তে ইজ টেকেন ফ্রম হুইচ বুক? ভিভিআই করবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যমেব জয়তে এই কথাটি কোন গ্রন্থ থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মুন্ডকা উপনিষদ থেকে। 64. হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পিটকা ইন ত্রিপিটক মিনস? ত্রিপিটকে এই যে পিটক কথাটার অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি, বাস্কেট, বাস্কেট বা ঝুড়ি। 65. হোয়ার ইজ দ্য ওয়ার্ড চতুর্বর্ণ ফার্স্ট ফাউন্ড? চতুর্বর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন এ, পুরুষা সুক্তা অব দ্য 10th মন্ডলা অব দ্য ঋগ্বেদ। ঋগ্বেদের দশম মন্ডলের পুরুষ সূক্তে আমরা এই চতুর্বর্ণের কথা প্রথম জানতে পারি। এই যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই 4টি বর্ণ আমরা এখানেই পেয়ে থাকি। 66. হুইচ বেদা মেনশনস তন্ত্র বিদ্যা, মারান উচাটন, উইচ ক্রাফট এটসেট্রা? কোন বেদে তন্ত্রবিদ্যা, মারণ উচাটন, ডাইনি বিদ্যা ইত্যাদির উল্লেখ রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন ডি অথর্ব বেদাতে। এছাড়া এখানে কি রয়েছে মেডিকেল সায়েন্সের ব্যাপারে বর্ণনা করা রয়েছে। ওকে, নেক্সট 67 হুজ ক্রিড ইজ প্রিচড ইন 12th লিম্ব। কি বলা হচ্ছে এখানে? দ্বাদশ অঙ্গে কার প্রচারিত ধর্মমত বর্ণিত আছে? 12th লিম্ব মিনস হচ্ছে এখানে দ্বাদশ অঙ্গ। সঠিক উত্তর হবে অপশন বি মহাবীরা। 68 ইন হুইচ ইনস্ক্রিপশন ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ কলিঙ্গরাজ খারবেলা ডিসক্রাইবড। কলিঙ্গরাজ খারবেলের কীর্তি কোন শিলালিপিতে বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি হাতিগুম্পা স্ক্রিপ্ট। 69 হোয়াই ইজ আদার নেম অফ ভেদাস অপৌরুষীয়। বেদের অপর নাম অপৌরুষীয় কেন? সঠিক উত্তর হবে অপশন ডি দ্য বেদাস আর নট ম্যানমেড। কেননা মনে করা হয় বেদ মানুষের সৃষ্টি নয়, মানুষ লেখেনি, দেবতারা লিখেছেন, সেই কারণে। 70 হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল অরিজিন অফ দ্য ইনসিডেন্ট অফ ডিফিট অফ হর্ষবর্ধনা বাই দ্য চালুক্য কিং পুলকেশী টু। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনার ঐতিহাসিক উৎস নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি আইহোল স্ক্রিপ্ট। 71 ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ এ। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন একটি কি ধরনের সভ্যতা? সঠিক উত্তর হবে অপশন সি চ্যালকোলিথিক সিভিলাইজেশন বা তাম্র প্রস্তর যুগের সভ্যতা। 72 নেম অফ দ্য পোয়েট নেম অফ দ্য পোর্ট সিটি অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। সিন্ধু সভ্যতার বন্দর শহর নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লোথাল। 73 দেখো দ্য ফার্স্ট অফ দ্য সেন্টার্স অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড। সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্য থেকে প্রথম আবিষ্কৃত হয় নিচের কোন শহরটি? সঠিক উত্তর হবে অপশন ডি হরপ্পা 1921-এ। 74 হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ফাউন্ড ইন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। সিন্ধু সভ্যতাতে নিচের কোনটি খুঁজে পাওয়া যায়নি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দ্য টেম্পল। মন্দির কোন রকম খুঁজে পাওয়া যায়নি। 75 হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট নোন টু ইনহ্যাবিটেন্টস অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার আদিবাসীরা জানতেন না? চারটি অপশন দ্য হর্স, আয়রন, দ্য শর্ড নাকি অল অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি আয়রন। লোহার ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতার মানুষরা। লোহা ডিসকভার হয় 1000 বিসিতে, অনেক লেটে। 76 হুইচ ওয়ান ইজ লোকেটেড ইন গুজরাট। নিচের কোন শহরটি গুজরাটে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি বোথ ধোলাভিরা অ্যান্ড লোথাল। 77 দেখো when archaeological excavations were carried out at Harappa and Mohenjo-daro, the head of the Archaeological Survey of India was। হরপ্পা এবং মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল ইন্ডিয়ার হেড বা প্রধান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ জন মার্শাল। 78 দেখো ইনস্ক্রিপশন অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ইনস্ক্রিপশন কেমন? দেখো চারটি অপশন। এ সিফার অর্থাৎ সাংকেতিক, ইট ইজ নট হ্যাজ বিন ইয়েট বিন ডেসিফার্ড অর্থাৎ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্রস্টোফেটান নেচার স্ক্রিপ্ট, ব্রস্টোফেটান প্রকৃতির লিপি, নাকি অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ আর কারেক্ট। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সমস্ত তথ্যই সঠিক। 79 হুইচ সেন্টার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ অন দ্য ব্যাঙ্ক অফ ইন্ডাস রিভার।
সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ মহেঞ্জোদারো। 80 দেখো, দ্য পিপল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ফার্স্ট লার্ন টু কাল্টিভেট হুইচ ক্রপ? সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল? সঠিক উত্তর হবে অপশন এ হুইট অ্যান্ড বার্লি। 81, which of the following is not considered as a possible reason for the destruction of Indus Valley civilization? নিচের কোনটি সিন্ধু সভ্যতা ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসাবে ধরা হয় না? নট কনসিডার বলা হয়েছে। তো চারটি অপশন দেখো, ইনভেশন অফ আরিয়ান্স আর্যদের আক্রমণ, ফ্লাডিং বন্যা, ফায়ার অগ্নিকাণ্ড নাকি আর্থকোয়েক? তো সঠিক উত্তর হবে অপশন সি ফায়ার। অগ্নিকাণ্ডকে কারণ হিসাবে ধরা হয় না। 82, ইনভেন্টর অফ মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশনে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 তে। 83, দ্য লার্জেস্ট বার্ন অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাজ বিন ডিসকভার্ড, অর্থাৎ সব থেকে বৃহত্তম শস্যাগার নিচের কোন শহরে খুঁজে পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশনে হরপ্পাতে। 84, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ কম্পারেটিভলি নেগলেক্টেড ইন দ্য আরবান প্ল্যানিং অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় নিচের কোনটিকে তুলনামূলকভাবে অবহেলা করা হয়েছে, অর্থাৎ সেটির উপর গুরুত্ব দেওয়া হয়নি? চারটি অপশন, সিটিজেন কমফোর্ট, ড্রেনেজ সিস্টেম, অপশন সি ডিফেন্স নাকি অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ? তো সঠিক উত্তর হবে অপশন সি ডিফেন্স। প্রতিরক্ষার ওপর কোন রকম জোর দেওয়া হয়নি এবং মনে করা হয় সেই জন্য আর্যরা যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন এই সিন্ধু সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল আক্রমণ করে। 85, হোয়ার ইন দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাভ সাইন্স অফ ইউজিং উডেন প্লাগ ফাউন্ড? সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি নাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? কোন শহরে? সঠিক উত্তর হবে অপশনে কালীবঙ্গান। কালীবঙ্গান কোথায় অবস্থিত রয়েছে? রাজস্থানে। 86, ইন হুইচ ইয়ার ওয়াজ মহেঞ্জোদারো ডিসকভার্ড? কোন বছর মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? বহুবার লিখে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন সি 1922। 87, দ্য লার্জেস্ট বাথ অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাজ বিন ডিসকভার্ড? বৃহৎ স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছে? এটাও রিপিট হলো, অপশন বি মহেঞ্জোদারোতে। 88, ইন হুইচ সেন্টার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আর ব্রিক ক্লিনস ফাউন্ড? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ইটভাটার নিদর্শন পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন সি বোথ কালীবঙ্গান অ্যান্ড লোথালে। 89, হোয়ার ইজ হরপ্পা লোকেটেড টুডে? আজকের বা বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি মন্টেগোমারি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট পাঞ্জাব। পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলাতে অবস্থিত রয়েছে পাকিস্তানের হরপ্পা। 90 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইন্ডিয়া when the people of Mesopotamia were? অর্থাৎ মেসোপটেমিয়ার আদিবাসীরা ভারতকে কি নামে চিনত তখন? বা ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে, সিন্ধু সভ্যতার মানুষদের মেসোপটেমিয়ার লোকেরা কি নামে ডাকত? সঠিক উত্তর হবে অপশন বি মেলুহা। 91, দ্য স্টোরি অফ হুইচ বুক ইজ ডিসক্রাইবড ইন দ্য কেভ পেন্টিংস অফ অজন্তা? অজন্তার গুহাচিত্রে কোন গ্রন্থের কাহিনী বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ জাতকা। 92, which of the following books is written on astrology? নিচের কোন গ্রন্থটি জ্যোতিষ শাস্ত্রের ওপর লেখা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি পঞ্চ সিদ্ধান্ত। 93, there is evidence of rice cultivation in 800 BC? নিচের কোন স্থানে 1800 খ্রিস্টপূর্বাব্দে ধান চাষের প্রমাণ মিলেছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি লোথাল।
লোথালে ধান চাষের নিদর্শন মিলেছে। 94 হুইচ সিটি ইজ নোন অ্যাজ ম্যানচেস্টার অফ হরপ্পান সিভিলাইজেশন? হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার নামে পরিচিত কোন শহর? সঠিক উত্তর অপশন ডি লোথাল। 95 হুইচ আর্কিওলজিক্যাল সেন্টার অফ হরপ্পান সিভিলাইজেশন ইজ নোন টু হিস্টোরিয়ানস অ্যাজ দ্য গেটওয়ে? হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্র ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ হরপ্পা। 96 হোয়ার ওয়াজ দ্য কটন ক্লথ অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নোন অ্যাজ সিন্ধম? সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র নিচের কোথায় সিন্ধম নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি ব্যাবিলনে। 97 ইন হুইচ সিভিলাইজেশন ওয়াজ দ্য স্কেলিটন বারিড বাই ইটিং দ্য ফ্লেশ অফ দ্য ডেড বাই অ্যানিমেলস? কোথায় বা কোন সভ্যতায় সাধারণত পশু পাখির দ্বারা মৃতদেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হতো? তো সঠিক উত্তর হবে অপশন বি হরপ্পান সিভিলাইজেশনে। 98 হোয়াট ডিড আরিয়ানস বিল্ড হাউসেস উইথ ইন দ্য বৈদিক পিরিয়ড? বৈদিক যুগে আর্যরা কি দিয়ে বাড়ি ঘর তৈরি করত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্যাম্বু এবং সরি এটা হবে দেখো বার্ন ব্রিক্স, পোড়া ইট। নেক্সট দেখো 99 ইন হুইচ কেস ইজ দ্য ওয়ার্ড আগ্নেয়া অর্থাৎ নন ডিনায়েবল ইউজড ইন দ্য ঋগ্বেদা? ঋগ্বেদে অগ্না বা হননযোগ্য এই শব্দটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি দ্য কাউ, গাভীর ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে। 100 দেখো ইন হুজ ওয়ার্ক ডিড দ্য ওয়ার্ড কার্পাস ফার্স্ট অ্যাপিয়ার? কার্পাস এই শব্দটি প্রথম কার রচনায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি পানিনি। 101 ইন হুইচ রিভার অফ পাঞ্জাব ওয়ার দ্য টুলস অফ এনসিয়েন্ট স্টোন এজ ম্যান ফাউন্ড আন্ডার দ্য ওয়াটার? পাঞ্জাবের কোন নদীর জলের তলায় প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ারের নিদর্শন পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন বি সোহান নদীর তলায়। 102 হুইচ এরা ওয়াজ নোন অ্যাজ কোয়ার্চড এজ? কোন যুগ কোয়ার্চ যুগ নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এনসিয়েন্ট স্টোন এজ, প্রাচীন প্রস্তর যুগ। 103 ইন হুইচ এরা ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড? চাকা আবিষ্কার হয় কোন যুগে? সঠিক উত্তর হবে অপশন সি নিওলিথিক এজে। 104 হোয়ার ইজ দ্য হোয়ার ইজ দেয়ার এভিডেন্স অফ বারিং এ ডগ উইথ দ্য লর্ড? কোথায় প্রভুর সাথে কুকুরকে কবর দেওয়ার প্রমাণ মিলেছে? সঠিক উত্তর হবে অপশনে বরধামে। 105 বুদ্ধ ওয়াজ বর্ন, বুদ্ধ জন্মগ্রহণ করেন নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন বি 563 বিসিতে, 563 খ্রিস্টপূর্বাব্দে, এবং ডেথ 483 বিসিতে। নেক্সট 106 হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লাস্ট তীর্থঙ্করা? সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি মহাবীর। পরেশনাথ ছিলেন 23rd তীর্থঙ্কর। 107 মিনিন্দার কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি ইন্দো গ্রিক কিং ছিলেন মিনিন্দার। 108 হোয়ার ডিড বুদ্ধা ফার্স্ট প্রিচ? বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন নিচের কোন স্থানে?
সঠিক উত্তর হবে অপশন ডি সারনাথে। 109 হোয়াট ডিড মহাবীর জৈন ডাইট? নিচের কোন স্থানে মহাবীর মারা গিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি পাওয়াপুরীতে। 110 এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, হাউ মেনি তীর্থঙ্করাস ওয়ার দেয়ার ইন এনসিয়েন্ট ইন্ডিয়া? প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি 24, 24 জন। তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 110টি এনসিয়েন্ট হিস্ট্রির উপর থেকে ম্যারাথন প্রশ্ন উত্তর। কিছু টার্ম বা কিছু ওয়ার্ড ভুল ছিল, সেগুলো আমি লিখে দিয়েছি, সেরে দিয়েছি, সেগুলো একটু দেখে নেবে তোমরা। এবং নেক্সট এরকম আরো কিছু ম্যারাথন প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট নিয়ে আসবো, যেখানে র্যাপিড ফায়ারের মাধ্যমে এরকম প্রশ্ন উত্তর তোমাদের রিভিশন হবে এবং প্র্যাকটিস হবে প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে, যা তোমাদের আপকামিং মিসলেনিয়াস এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং ভিশন WBCS এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো ক্লাসটা শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।